দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দ্রুত প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থায় জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ পরিস্থিতি মোকাবিলায় টিকা ক্রয়ে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ থেকে টিকা সংগ্রহ করা হবে। সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন স্বাস্থ্যমন্ত্রী। দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দ্রুত প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থায় জোর দেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, মহাখালীতে একটি শিশুর মৃত্যুর পর বন্ধ থাকা আইসিইউ ইউনিট মাত্র 18 ঘন্টার মধ্যে চালু করা হয়েছে। রাজধানীসহ বিভিন্ন স্থানে শিশুদের জন্য আলাদা ওয়ার্ড, আইসোলেশন সুবিধা ও ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। হাম হচ্ছে, আমরা মোকাবেলা করছি, ইনশাআল্লাহ দোয়া করবেন, আমরা সাকসেসফুলি এগিয়ে যাচ্ছি। আরো 20টা ভেন্টিলেটরের ব্যবস্থা করা হচ্ছে, আমরা অ্যাটাচমেন্টের নার্স দিচ্ছি, ডক্টর দিচ্ছি, সবকিছু করা হচ্ছে। গত এক দশকে নিয়মিত টিকাদান কার্যক্রম থাকলেও 2018 সালের পর আর বড় কোনো হামের টিকা ক্যাম্পেইন হয়নি বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। পরিস্থিতি মোকাবেলায় সরকার ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা পজিটিভ রেজাল্ট চাই, পজিটিভ স্টেটমেন্ট চাই ব্যাপারে। সংকট বলে বলছি যে ক্যাম্পিং করা হয় নাই, টিকা দেওয়া হয় নাই। আমরা টিকা আনার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ করেছি। মিনিস্ট্রি অফ ফিনান্স কমিটিতে সেটা পাস হয়েছে। দ্রুত গতিতে ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন আনবো। আমরা ভ্যাকসিনেশনের জন্য আমরা কাজ করব। আগামী জুনে 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের অগ্রাধিকার দিয়ে বিশেষ টিকাদান কর্মসূচির সিদ্ধান্ত হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। টিকা কিনতে যাচ্ছে, as soon as we will get the supply of the vaccine, we'll start the work. নাফিয়া ফারজানা, স্টার নিউজ।